হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে, তো সোমবারে কিন্তু আজকে স্কুল বন্ধ ছিল, তাই একটু ঘুরু ঘুরু করতে যাব। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন, আর শেষে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো শুরু করা যাক। তো সকালবেলা আমি উঠেই কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু বিছানাটা কিন্তু ঝট করে ঠিক করে নিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। ম্যাজিকের মতো করে কিন্তু আমি ইয়েটা ঠিক করে নিয়েছি বিছানাটা। তারপরে কিন্তু আমার মা এখানে সকালবেলা নাস্তা বানাচ্ছিল, তো এখানে হচ্ছে রুটি বানাচ্ছিল। তো রুটির সঙ্গে ডিম ভাজা করেছিল, আলু ভাজা করেছিল। তো ওইটা না আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরেই না মানে তার সঙ্গে দুধ ছিল, যেটা হচ্ছে গরুর দুধ, তো ওটাও গরম করে নেওয়া হবে। তো সকালবেলা দিয়ে গিয়েছিল, আর রাত্রেবেলার একটু আছে, তো একটু পরে দেখিয়ে দিব। তো রুটিটা ভালো করে বেলছিল, তারপরে তাওয়াটাও বসিয়ে দিয়েছে। আর এই উপরেরগুলো হচ্ছে বাসি দুধ, আর এই নিচেরগুলো হচ্ছে টাটকা, মানে সকালবেলা দিয়ে গেল, গরম করে নিয়েছে। তারপরে কিন্তু তাওয়াটা গরম হওয়ার পরে আমার মা কিন্তু রুটিগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিবে। তো বন্ধুরা, আমার মা কিন্তু প্রথমে রুটিটা ভেজে নিল, আর তারপরে একটা একটা করে সমস্ত রুটিগুলো ভালো করে ভাজবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমরা আজকে কোথায় ঘুরু ঘুরু করতে গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম। আর আপনারা কিন্তু আমার অনেক নতুন বন্ধু হয়েছেও, তো সকলে কিন্তু জানো না যে আমার বাড়িটা কোথায়, তো আজকে বুঝতে পারবে। তো তারপরে দেখুন, ওগুলো খাওয়ার পরে একটুখানি লেট করে যাব, তো সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছিল। সকালে নাস্তা খাওয়া কমপ্লিট করার পরে একটুখানি কেক খেলাম। আর আমার বাবা কিন্তু রাত্রেবেলা এই যে ডিমের কার্টনটা এনেছিল, তো এটা আমি রেখে দিলাম। আর থাল বাসনগুলো কিন্তু আমার মা মেজে এনে এখানে পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে কিন্তু আমার মা ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গিয়েছে, আমি এটা নিভিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো কিন্তু মানে ঝটপট করে গুছিয়ে নিয়েছিল। আর এদিকে কিন্তু আমি সকালবেলাই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আপনারা তো দেখছেন, মানে সকালবেলাই দেখে নিয়েছিলেন। তো এবার কিন্তু এগুলো সমস্ত কাজগুলো করে নিয়ে গেলে না খুব একটা টেনশন থাকে না, না হলে ওখান থেকে আসার পরে আবার রান্না বান্না, আবার কাজ বাজ ভালো লাগবে না, তাই সমস্ত কাজ গুটিয়ে তারপরেই যাব। তো আকাশটা কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে, একটু ক্যামেরার সামনে এসে আমি ঢং টং মারছিলাম। তো আমার কিন্তু শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে, অনেক কষ্ট করে বানাই গাইস, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপরে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, তো আমার বোনও রেডি হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু মানে সারাদিন বাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগবে না, তাই একটু ভাবলাম যে পার্কে গিয়ে একটু ঘুরু ঘুরু করে আসি। তো মানে কোথায় যাচ্ছি এটা তো বলেই দিলাম। আর আমার বাড়িটা মানে কোথায় আমার বাড়িটা, তো মানে আমরা যে পার্কে যাচ্ছি ওখানে গেলেই বুঝতে পারবে যে আমাদের বাড়িটা কোথায়। তো তারপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, তো যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু বাইরের ভিউটা দেখানো যাক আপনাদের সাথে। তো যেটুকুই ভিডিও করেছি ওটুকুই আপনাদের কাছে তুলে ধরছি, আশা করছি ভালো লাগবে। তো তারপরে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম, আর একটুখানি ভিডিও করেছি। তো রাস্তার মধ্যে খুব একটা ভিডিও করি না, একটু খারাপ লাগে, মানে লজ্জা লাগে, তো তার জন্য একটু মানে ভিডিও করেছি, খুব একটা ভিডিও করতে পারিনি, তো তার জন্যই একটু যাচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা আপনারা নতুন দেখে থাকেন, আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এই ভিডিওটা পুরোটাই দেখে লাইক দিয়ে শেষ করবেন। কমেন্টে একটা লাস্টে একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি আশা করছি আমার এই ব্লগটা ভালো লাগবে। আর আপনারা যদি আমার ব্লগগুলো পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নতুন নতুন ব্লগ ভিডিও মানে আপনাদের কাছে তুলে ধরবো। তো তারপরে আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, আমি না আমার বাবা গিয়েছিল, টাকাটা তুলে নিল। তারপরে কিন্তু এবার কিন্তু আমরা এসে গিয়েছি। হ্যাঁ গাইস, এবার আমি বলে দিই, আমাদের বাড়ি হচ্ছে ধুবড়ি, ইন্ডিয়া
আসামে ধুবড়িতে। তো কাদের কাদের ধুবড়িতে বাড়ি বা আমার এই ব্লগটা ধুবড়ি থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই আমাকে কমেন্ট করবে। কি বলবো বন্ধুরা, ভয়েস দেওয়ার সময় যে বাড়ির মধ্যে এত কিচিরমিচির আর ভয়েসের মধ্যে শোনা যাচ্ছে, এগুলো একটু ইগনোর করবে। তারপরে আমি পার্কের মধ্যে ঢুকে পড়েছি, আর এই যে মানে দোলনাটা না, এই দোলনাটা কেন জানি না এটা বন্ধ করে দিয়েছি, হয়তো বা সন্ধ্যাবেলা হয়তো খোলে, তো তারপরে বন্ধ করে দিয়েছিল। তো আমি তো বসতে পারবো না, আমার বোনু তো ছোট, আমার বোনু তো বসতে পারবে, তো ওকে একটু দোলনাটা করে দিচ্ছিল। আর আপনারা তো জানেন আমি মেন উদ্দেশ্যে গিয়েছি ভিডিও করার জন্য। আমার মা আমার বোনুকে একটু মানে এগুলো খেলনা টেলনা করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও করছিলাম। তারপরে আমার মা আবার আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিমটা খেলাম। আর দেখুন পার্কের মধ্যে কিন্তু আজকে অনেক লোকজন হয়েছে, মানে এখন তাও একটু ভিড় কম, একটু পরে বেশি লোকজন হয়েছিল গাইস। আর তারপরেই আমাদের এই যে ধুবড়ি থেকে কারা কারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবেন। তারপরে কিন্তু আমরা একটু ফুচকা স্টলে এসে গেলাম। তো ফুচকা খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার পুরোনো বন্ধু আছো আপনারা তো সবাই জানেন যে আমি কিন্তু ফুচকা খেতে কতটা পরিমাণে ভালোবাসি। তো অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম, এখানে পাপড়ি চাট বানিয়েছিল, তো এই পাপড়ি চাটটাও খেয়ে নিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো গাইস, তো আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো তারপরে আবারও এই পার্কের ভিতরে এসে গিয়েছি, এখন একটু আমার বাবাকে দেখিয়ে দিলাম, এতক্ষণ ছিল না। তো সাইডেই আছে আমার বোনুকে দোলনা দোলাচ্ছিল, আর আমার মা আর আমার বাবা গল্প করছিল, আমি মাঝখান থেকে একটু ভিডিও করছিলাম। আর হচ্ছে মানে আমি একটু সাইডে গিয়ে আমি শর্ট ভিডিও করছিলাম। আপনারা তো জানেন আমি কোথাও গেলে শুধু ভিডিও করার তালেতেই থাকি। অনেকক্ষণ গাইস, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে এবার কিন্তু একটা হোটেলের মধ্যে এসেছিলাম। তো ওখানে আসার পরে পরোটা খেলাম, তারপরে এই যে মিষ্টি নিয়েছিল, এই মিষ্টি, এই দু ধরনের মিষ্টি, আর একটা মিষ্টি ছিল তো ওটা সাদা রকমের মানে ছানার মিষ্টি, তো ওটাও খেয়েছি কিন্তু ওটা ভিডিও করতে পারিনি। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অনেক তো ঘোরাঘুরি হলো, তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো দেখুন আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাড়ি গিয়েও কিন্তু শেষ না, বাড়ি আসার পরে কিন্তু একটা মুরগি এনেছিল, ওটা কেটে নিল, এবার কিন্তু মানে কেটে টেটে রেখে দিয়েছে। তারপরে আকাশটাও একটু দেখিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তারপরে বাড়ি আসার পরে কিন্তু সারাদিন এত কিচির মিচিরের জন্য একটু মাথা ব্যথা করছিল, তো মুড়ি মাখা করেছিল, তার সঙ্গে চা বানিয়েছিল, আর রাত্রেবেলা ডিনারে হয়েছিল এখানে চিকেন বিরিয়ানি আর আলু কিন্তু আমার সবসময় ফেভারিট। এখানে স্যালাড নিয়েছিলাম, শসা, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজও নিয়েছিলাম, তার সঙ্গে চিকেন লেগ পিস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।